ও বাবা, বাবা এখন আমি কোথায় যাই, কি করি? কেউ যদি দেখে ফেলে? আরে ও মাসি, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও না, তোমাকে তো আবার আগের মতন করতে হবে। ও মাসি দাঁড়ায় না। ওরে বাবা, ও মাসি তুমি আমার আগের মতন হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। माजी आप यहाँ पे पान लाओ। কি রামকি দাদা, তুমি কোথা থেকে এলে? কি কি হলো? আরে এখন রামকি দাদা এরকম ভয় পেয়ে গেল। আরে বাবা তুমি বললে হবে? আমি নিজে মেজ বৌদির ঘরে পিসিকে বসিয়ে রেখে এসেছি। এ বাবা, মিষ্টি মিষ্টি আসছে তো এদিকে। যদি পুলিশ বেশি খাবার জিজ্ঞেস করে কোথায় ছিল এতক্ষণ, তখন কি হবে? ওরে বাবা, শুক্র তো আসছে। মিনু মাসি, মিনু মাসি তুমি আবার পুরে বিক্রি যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। আরে তুমি পালিও না, পালিও না। মিষ্টু, তুই বললেই হলো? আমি বলছি পিসি ঘরে আছে। আরে পিসি ঘরে নেই। পিসি এই তো, এই তো পিসি এখানে আছে। পিসি তুমি বলো তো বড় বৌদিকে, তুমি মেজ বৌদির ঘরে ছিলে তো? হ্যাঁ, পুতুলকে দুধ খাওয়াচ্ছিল মেজ বৌদি, তুমি ওখানে ছিলে, আমি তোমাকে নিজে রেখে এলাম। বলো, বিশ্বাস করছে না। কিসব অদ্ভুত ঘটনা ঘটছে রে বাবা। হ্যাঁ, তাহলে আমি ঘরে ঘরে তাহলে কে ছিল? राम 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 राम। माजी अब फिर से माजी हो गई। माजी ঠিক আছে, দেখ বাবা, রামকি দাদা অজ্ঞান হয়ে গেল। মাসি তুমি পালাও পালাও। রামখিলান দাদা, ও রামখিলান দাদা, রামখিলান দাদা, চাপ বাবা, আরে ওঠো। মিষ্টু, জল আন না, জল আন। পিসি গেল তো জল আনতে, দেখছেন আমি হাওয়া করছি। ও রামখিলান দাদা, আরে ওঠো, কি হলো? ওরে বাবা, সব কিছু যে গুলিয়ে যাচ্ছে। এই মাসি তো আবার পুলে বেশির সামনে গিয়ে পড়বে না তো? अरे बाबा, এই বাড়িতে একটা না একটা গন্ডগোল লেগেই रहता है। हुआ क्या? आए एकी की तू আমার সামনে কোন? আরে বাড়িতে হচ্ছেটা কি এসব? ওরা তো ঘরে বসে চাইনিজ খাচ্ছে। আরে ওদের তো আমি ম্যাজিক করে খাবার এনে দিয়েছি, ওদের খিদে পাচ্ছিল না। চাইনিজ কি করে খাবে মিষ্টু? ওরা তো বাড়ির বাইরে বেরোয়নি। আর আমি নিজে চোখে দেখে এলাম, ওরা আসছে, ওদেরকে জিজ্ঞাসা করে নিও। आई लड़की, तुम सकाल থেকে কোথায় था? और चाइनीज किधर से पाया? और अमन दरवान तुमको देखा जे तुम हमन मतन साजता है। क्या है ये सब? बोलो बोलो। ছেড়ে ছেড়ে। ও মাসি, কি বলবে তুমি এখন? সব দোষ তো আমার। সুধা বলছে যে সকাল থেকে নাকি তোমরা বাড়ির বাইরে যাওনি, তাহলে এই খাবারগুলো কোত্থেকে এলো? ওরা নিশ্চয়ই কোনো চালাকি করছিল। আমরা আবার কি চালাকি করব বৌদি? তা জানি না, তবে তোমাদের রকম সকম আমাদের কিন্তু ভালো লাগছে না। পিসি আর রামখিলবান অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য দেখেছে। राम राम একই সময় পিসিকে সুধার ঘরে আর পিসির ঘরে দেখা গেছে। কি করে? राम राम। अरे राम 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 राम, ये सब जादू टोना तो नहीं है? आए, तुम लोग क्या तंत्र मंत्र करता है? ও ঠাকুরজি, তুমি আমার এসব কথা কি বলছো? মা, কথাটা তো বেশি ঠিকই বলেছে। এসব জাদুটোনা করলেই তো হয়। আমরা ওসব কিছু জানি না গো।
আমি তো শুধুমাত্র আমার সোনাইয়ের জন্য এই বাড়িতে পড়ে রয়েছি, বিশ্বাস করুন। ও জেম্মা, ও ঠাম্মি, যা করার আমি করেছি গো। আমি তো কিন্তু জাদু জানি, ওরা তো জাদু জানে না। এখন আমি কি করি? তোমাদের সামনে যদি আসতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। আসলে তোমাদের সামনে যে আসতে পারবো না, কি করি এখন আমি? এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। হ্যাঁ, তো সব উটকো অশান্তি। देखो लड़की, तुम यदि सच सच ना बोलो ताहले हम तुमको नहीं छोड़ेगा। हाँ, हम पुणे से है। माझी आप एक बार बोलिए ना क्या करना है। না না, এদেরকে আগেই পুলিশে দিতে হতো। প্রবাল, তোমার বোনকে একটু বোঝা। দেখছিস সুধা কাদের ঘরে ঢুকিয়েছিস? ও মা, তুমি এই মাসিটাকে বাঁচাও না গো। এই মাসিটা তো কোনো দোষ নেই। এই যা কিছু হয়েছে তার জন্য মিনু দায়ী নয়। সত্যি মা, সব আমার জন্য হয়েছে। তাহলে কে দায়ী? কে তাই আমার মেয়ে। মানে? এই বাড়িতে আসার পর থেকে একের পর এক অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। তার কি কোনো মানে খুঁজে পাওয়া গেছে? পুতুল হারিয়ে যাওয়ার পর থেকে সেটা আমরা বেশি করে বুঝলাম তো। আরে সেটা তো একটা ভালো ভূতের কাণ্ড, যে এ বাড়িতেই থাকে কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। ঠিক ঠিক কথা বলেছিস। আমরা তো আমাদের পুতুলকে খুঁজেই পেতাম না যদি ওই ভালো ভূতটা না থাকতো। সে আমি গো, আমি। সে ভূতটা আমি। সেই আমাদের ভূতু। তোমরা কেউ বুঝতে পারো না, আমি পারি। আমি ওকে নিজের চোখে দেখেছি। ও দূর থেকে সবসময় আমাদের ভালো করে। ও আমাদের ভূতু। তুমি তাহলে সবটা বুঝে গেছো মা। থ্যাংক ইউ গো মা, থ্যাংক ইউ। এটা হতে পারে না সুধা, তোমার মনের ভুল। ভূতু এখানে কোত্থেকে আসবে? অভিযোগ কাকা, তুই সুধাকে ওপরে নিয়ে যা। ওর মাথাটা তো একেবারেই গেছে রে। যা বাবা, যা, ওকে ওপরে নিয়ে যা। কেন যে বৌমাকে এত মানসিক চাপ দেওয়া হচ্ছে আমি জানি না। ওকে নিয়ে যা এখান থেকে। যাও মা, যাও, তুমি ঘরে যাও। বিশ্বাস করুন বাবা, আমার মাথা একদম ঠিক আছে। আমি নিজের চোখে ভূতুকে দেখেছি। ওকে দেখবার পরে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভুল 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 কথা বলছো তুমি। ওই চাওয়া বলে মেয়েটা, ও কি বলেছিল? এই বাড়িতে একটা বুড়ি থাকতো, সে মারা গিয়েছিল, তার আত্মা এখানে ঘুরে ফিরে বেড়ায়। কি বলেছে রে সবাই? এই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে ভূত দেখেছে কেউ? হ্যাঁ বল না চাপা, বল না। আমার বাচ্চা মেয়ে ভূত মনে হয় নয়। সবাই বলছিল কিছুদিন আগে এই বাড়িতে একটা বুড়ি মরেছে, ওর ভূতই হবে। ওটাই হবে। জানো, ওই বুড়িটার না বাচ্চাদের উপরেই বেশি নজর। পুতুলকে এবার থেকে কিন্তু আগলে আগলে রাখতে হবে। না না, বুড়ি নয়। এই বাড়িতে ভূতু আছে, ভূতু আছে, আমার ভূতু আছে। কেন কেউ তোমাকে বিশ্বাস করছে না গো? কেন কেউ তোমাকে বিশ্বাস করছে না? সুধা, সুধা, তুই একটা কাজ কর। তুই শুধু শুধু এখানে পুতুলকে নিয়ে থাকিস না, তুই ওকে নিয়ে ঘরে যা। তুই ঘরে যা, ওকে 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 ঘুম পাড়াতে হবে না? বল, সময় হয়ে গেছে তো। হ্যাঁ চলো, আমরাও যাচ্ছি, চলো। কিন্তু দাদা, আমি যা বলছি সেটা। সুধা, তুই ঘরে যা। কথা শোনো, তুমি পুতুলকে নিয়ে ওপরে যাও। তোমরা সুধা যা বলছিল ঠিক বলছিল। ভূতুই আছে এই বাড়িতে। একটা মোক্ষম চাল দেয়া হয়। ওই সুধা, ওর দত্তক নেওয়া মেয়ে আর ওই আপদগুলো সব বিদায় হয়ে যায়গা। এবার থেকে আমি এই সংসারের হাল ধরেগা। দরকার হয় দীপুর আমি ফিরসে বিয়ে দেগা। পিসি, এসব কি বলছো গো তুমি? আমার মায়ের কি হবে এখন?